দেন আল্লামা নিজামীর উপর হামলা করে সুন্নি আলেম শুধুমাত্র গৌসিয়তের মক্কা আমল্লাই তো উল্লাহ কি জায়গা জমি লেখা হারিয়ে ছিল আল্লামা নিজামী সে এত বড় হামলা শিকার হইলে একখান দরবারের তো নৌকা বিবৃতি দিইনি ফুসল হইনি অনেকে জাল্লাই চুরি করলাম ইটাও হচ্ছুর যার ঘর চুরি করলাম ইটাও হচ্ছুর সুন্দরপুরের মানুষ হসাই একখান দরবারে তুমি বিবৃতি আছে কনা 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 ই নাই বই শুনিছি গোস্বার আগের শুনিরু বুঝতে নাইতি রে শাহজালালের দরবারত বুম্পিং হই আর আনা মিছিল মিটিং গরম বরত দে একখান দরবার তো একখান বিবৃতি গিয়েনি ভাই দোস্তামের দরবারত বিষ মারি দি 4 মিনিট বিষ মারি দি গজানি মজানি মারি বেড়াত দে মিছিল মিটিং প্রতিবাদ দেখি না আরা করছে না একখান দরবার আর একখান বিবৃতি আছে নি হ্যাঁ কোন ভুল হচ্ছে যেন মনে হয় গরু ইন জানিলাম যে ঘরের কথা অন্য করিব না আল্লাহর উগ্র বলিয়েছে আর এবার মাজার গদ্দি আলহামদুলিল্লাহ না দেখুনে আর আজ আর দিতাম যাইও এবার এখনই বেতে ফুয়া 500 ওই যে না মাথা এবার তো ফুয়া হবো এখন তো আর দেশের মানুষ আবেগী বেশি আবেগী হবো কি উজুরুল ফুয়া এই উজুরুল ফুয়া করে 560 সদু নিবের পক্ষে সদু নিবের পক্ষে সদু নিবের পক্ষে এখন জনপতি মাথা বাঁধা শুরু হই ইবে আর বাজান ইবে আর বাজান ইবে রুগ্য মাইন্দি বাজার ইবে রুগ্য বাইন্দি ইবে রুগ্য বাইন্দি ইবে রুগ্য বাইন্দি ওরা খুব ঠান্ডা মাথা আর কথা নুন আর বল আর দেশবাসী হল আজ এই বাতেলাল হতা হত দে বাতেলাল হতা হত দিন হইতে লাগবে না হতা হবে সুযোগ কিন্তু আরা করে দিন আতে এখন বেটি খুঁজ আছে অলির বিরুদ্ধে কবিতে এখন যাবার খাই সাকি দেবলে বই কিন্তু ইতারা মুখ খুলিবার সুযোগ করা তুই করতে লাগবে নি এখনো গড়ি দেননি ইয়ে নাকল করেন না পারবে না এখন 5 জনের হবই আর আবেগ জি আর বাজানো গো উবের করতুন বড় অন ভরিব এইলে হবই 500 আর 500 টন 500 দর্শক দেখো কিচ্ছু নতুন 5,500 তে 25 বাইন্দু আবার ফন্দার জন্য তো 500 এইলে উগ্গলাই উগ্গ বিরেট বিরেট এরিয়া লইলে যদি মাজার বাঁধা শুরু করো এই দেশের অবস্থান কি মাথা না এ কথা হইলাম কা এখন আর দোষ কি আই বুঝাইতাম চাই কি তে বুঝিল কি এ জাতির আফসোস ওয়া হাসাতা ওয়া হাসাতা ওয়া হাসরাতা আলা হযরত দরবারত আয় গুনাহগার তো এই দরবারের খাদেম আলা হযরতের পীর মুর্শিদের দরবারত আলা রাসূলের দরবারত গেলাম রাত নিশিত রাত 3টা বাজে আলা হযরতের রসুল যাচ্ছি আর রাত নিশিত 3:30 4টা বাজে কোন নিশিত সাজি দরজা একদিন বন্ধ দরবারের দরজা বন্ধ আতিকে মনান ছোট হয়ে গেল হা বহুত দ্রুত আইলাম বাংলাদেশের তুন এত রাতি আইলাম উজুরের দরজা বন্ধ একখানা এই মিজে বাথরুম বাড়া যেতাম বুই এই মনে মনে 10 মিনিট নয় টস করে মানুষের গেট খুলি আর তালা খুলে দিই কি তুই সদায় ঘুম গেলাম আরে খদ্দে মেহমানের সিটু ঘুম জোর দে না রুয়ান এত গেল আলে রসুলের রাজাবাগত বললাম সাজে লাইন ধরে খবর শরীফ দিতে বিস্তৃত খবর উগ্র গম্ভীর ভিতর হয় না কি সুন্দর সিস্টেম অসুবিধা তো নাই উগ্রের ভিতর 220 দেওয়া না ইয়া তোমারা যে সিস্টেম শুরু করছো এক একজনের লাই এরিয়া লইল বড় বড় যে মাজার মাজার শুরু করছো এই সিস্টেম যদি চালু থাকে আগামীতে এটা রোয়ারি বেলা জাগো খাতিন এ হতাই নাই হইকে দিন এই না দোষে গিয়ে গঠনমূলক না ইন না মাথা খারাপ হয়েছে আর এক জায়গা দিলাম দে আর বোন মানুষ হলি আর বাম মারা গিয়ে আর বাপর খবরকে ফাঁকা করলাম আর দিলাম যে না তোমার বাম মারা গিয়ে
তোমার বাপর খবর ফাঁকানো করছো, কারণ আর তো তৌফিক আছে, তোমার তো তৌফিক আছে। আর বাপার কবরের মধ্যে ডাকো দিয়ে ওয়াল তুলে দিলাম, আর বাপ্পা হেফাজতে বুঝেরি তো কবরস্থানে তার দাদাও আছে, আর শাশও আছে, আর জেরাও আছে, আর ইটার ফোয়াশা তো কি নেই, তৌফিক নেই। তৈলি তুই তার কবরের মধ্যে গরু চলে মরিব, বুঝছে না মাথাটা? তো আয় পরামর্শ দিলাম দে আর গো আর ফাঁকা করতাম না, আর পয়সা আনা বেগুন যারা আছি মধ্যম আছি বেগুন মিলি আর আসলে গো ফান করি, আর ফান করি বেগুনে মিলি একখানি জমিন কিনি কবরস্থান বাঁধি সারিকিনের দিকে ওয়াল দিয়ে ফেলাইলাম, তাহলে তার জনপতি ফাঁকা কারণ মরতো না, সারিকিনের দিকে ওয়াল দিয়ে ফেলাইলি বেগুন কি আর পরামর্শ গঠনমূলক না না মাথা আর পরামর্শ গঠনমূলক না। এই আর সমাজ ঋণ হইরকে এখন বেগুন আর বিরুদ্ধে লাগে, তবে হইর কিন্তু না বুঝে আল্লাহ পাক এই সুন্নি মুসলমান হলরে এসব সিস্টেম নিয়ম নীতি বুঝিবার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আরকান দরবার তো ওয়াজ বললে ভাই আবাজ ইয়ারে কত ক্ষতি নো আছে কইতার আগুন দুশমনে আঘাত দিলি কষ্ট নাই, আপন জনে আঘাত দিলি বেশি কষ্ট। কইলাম দে আজানদের মুয়াজ্জিনদের আজান দেব, আজান দেওয়ার ওয়ার ওয়ারে খাতাখন বন্ধ, মাল বিক্রি করন বন্ধ, খাতাখন বন্ধ, গল্প গুজব করন বন্ধ, সমস্ত ব্যাগিন বন্ধ করি, পত্রিকা পড়ন বন্ধ, বন্ধু বান্ধব গল্প করন বন্ধ, ব্যাগিন বন্ধ করি। এমনকি তুই যদি আল্লাহর কোরআন ফরনত থাকো কোরআন শরীফ পর্যন্ত বন্ধ করি, অত্যন্ত ব্যাগুন আদাবর সাথী বইয়ের মুয়াজ্জিনের আজানের জবাব দো। আন নবীর নির্দেশ মুয়াজ্জিনের আজানের জবাব দাও। উম্মত মুয়াজ্জিন যে আজান দিব মুয়াজ্জিন আজানের জবাব দাও। হুজুর কইলে দিও কত মুয়াজ্জিন জেল্লে জেল্লে হইব আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি তুই হইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে মুয়াজ্জিন জেল্লে জেল্লে কইব, এল্লে এল্লে জবাব দিবা। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কইলি বিনা জবাব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জবাব দিবা। মুয়াজ্জিন যে আযান দিব আযানের জবাব দাও। টেলিভিশন বন্ধ করো, রং তামাশা বন্ধ করো, চক্কা খেলা বন্ধ করো, মাল মাফন বন্ধ করো, মাইয়া ফল করত বই খতা বন্ধ করি এবং মসজিদের মিনারাতুন আজানত দুনিয়াইন আন নবী কই দে আজানত জবাব দিবার লাই সমস্ত বেগিন বন্ধ করে আজানত জবাব দো। খড়ে গেল রাসূল পাকের আদব আর এটা দ্রুত পৌঁছিলেন। আন নবী কে বলেন মুয়াজ্জিনের আজানত জবাব দেওয়ার পরে সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোরা আই নবীর দরুদ পড়ো। মুয়াজ্জিন আজানত জবাব দেওয়ার পরে তোরা আই নবীর দরুদ শরীফ পড়ো। সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, এরপরে তোরা আই নবীলে আল্লাহর কাছে উসিলার দোয়া করো। আল্লাহুম্মা رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। এভাবে দোয়া করো। আর নবী কি হই যারা মুয়াজ্জিন আজানের জবাব দিব, আজানের জবাব দেওয়ার পরে আই নবীর দরুদ তরিব, আই নবীর দরুদ তরানোর পরে
আল্লাহর কাছে উসিলার দোয়া করিব নবী ঘোষণা দিয়ে দেয় ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মানত ওই উম্মত আল্লাহ সুপারিশ করেন আই নবীর ওয়াজিব হয়ে গিয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে করো না আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বাবা আরব এখন নরম মিকে জানো খরাইয়ে মিক কেন আজানের জবাব দিলেন দরুদ পড়লেন দোয়া করলেন এরপরে কি দিবেন এরপরে উযু না তাইলে উযু বাড়াই বিয়াগুন মসজিদ জঙ্গ করিব আই তো কই দিলাম যে তোরা বড় সময় দেখা যায় মুয়াজ্জিন আজান দেন আজানের জবাব নাই দ্বিতীয় নম্বর আজানের জবাব শুনি মাজারের দরজা বন্ধ না করি মসজিদুন নওয়াজি বহুত মানুষ দেখাগি আমি কইতাম চাইলাম দে আজান দেওয়ার ওয়ারে ওয়ারে মাজারের দরজা বেয়াগিন বন্ধ করে বেয়াগুন উজু হালাম বানাই মসজিদ জঙ্গ করিব এ মাজারের দরজা বন্ধ করি মসজিদ জঙ্গ করিব নামাজ সরি আবার হলো জিয়ারত করে মানে নাই এ ওয়াজিয়ান গইলাম কা বহুত বাজার না হুজি উজুরিতেই বুঝেননি ও আরো হয়তো আজিও দিলাম দে আর মাইজবান্ডার শরীফুত বহুত মাই বাজার মরত পারবো আর মরে তো কই দিলাম যাবা রসুল পাকত দরবার অথবা আউলিয়া কিরামত দরবার যাই জিয়ারত করান ইয়েন তো সুন্নত ইয়েন মুস্তাহাব কিন্তু মাই ফালা পর্দা করান কি তো তুই ফরজ বাদ দিয়ে সুন্নত পালন করতে যাও দে এখন তো খারাপ লাগবে স্বাভাবিক ব্যাগত তো খারাপ লাগবে এটুকুন মাই উগ্গমাই ভাবতুম পর্দা নাই আই ত্রাইবের সময় দিলাম তো হচ্ছি উগ্গম ব্যাক নট বেঙ্গলের তো নিচ্ছি উগ্গমাই ভাবতুম পর্দা নাই এখন আইন করে তোরা বসতে হইবে অথচ গ্রুপ ভাই বুঝিব মাই ফালে পর্দা করন কি বাজি খরচ হয় না মাই ফালে পর্দা করন কি জিয়ারত থেকে সুন্নত তুই ফরজ বাদ দিয়ে সুন্নত পালন করতে যাও তো তুই এক দ্বিতীয় নম্বর বন মানুষ এন মাইফা না আকল কম বহুত জন হসর মিদ্দি ওলিয়াল মহবতর দুধি দেরি ইবেদে ব্যাপার দায়ীর ইয়েন কর্তৃপক্ষের দায়িত্ব আছে দি ও মাইফা তুই পর্দা করি আইউ ইয়েন হই দেন কর্তৃপক্ষের ইমানি দায়িত্ব ঠিক কিনা হওয়া যাবে এখন অন এই হই না তো কে নাই আজ এটুকুন মাইফাদের ব্যাপার দই মাজারা মাজারা দূরর ইনি জবাব দিবে ওখানে আল্লাহর ওলির দরবারে জিয়ারত করতে যাও কিন্তু পর্দা করে জন্ম করিব না বাজি উম্মুল মুমিন উনো আর দেশবাসী গুমত জীবন না হারাইও উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে বুঝুত না বেগুন আছে মেশকাতুল হাদিস আন নবীর ইন্তেকালের পরে উম্মুল মুমিনিন মা আয়েশা জিয়ারত গিয়ে মা আয়েশা পর্দা না করে এরপরে আবু বকর সিদ্দিক দফনি মা আয়েশা জিয়ারত করতে গিয়ে কি না করে পর্দা না করে কিন্তু যে তারিখ উত্তর ফারুক আজম দফনি ওই তারিখ উত্তর মা আয়েশা নবী জিয়ারত গিয়ে দে পর্দা করি ফুসল লইলেন আম্মা নবী দফনিও অনেক জিয়ারত করতে শুন পর্দা না করেন আবু বকর সিদ্দিক দফনই অনেক জিয়ারত করতে শুন পর্দা না করেন কিন্তু উমর ফারুক দফনানোর পরে পরে অনেক জিয়ারত শুনছি পর্দা করি ব্যাপার কি উম্মুল মুমিনিন ইবে তো মদিনা শরীফের গ্র্যান্ড মুফতি মায়ে ফতোয়া দেন রাসূল ইবনে মুহাব্বতের স্বামীর কাছে আসতে স্ত্রী তুন পর্দা করেন না পরে
আবু বকর সিদ্দিক ইমাম জন্মদাতা বাপ, বাবার কাছে জিএসটি পর্দা করেন না পরে, কিন্তু ওমর ফারুক আর নবীর শরীয়ত মোতাবেক ইবে তো আল্লাহ বেগানা বেগানা পুরুষ দহন দে আত্মা পর্দা করে আইন ভজে ইন নিবে তো করে পরে আর বসে ইয়া কিস্তে করলেই হইতে না, এটা তবলিগ করা তো কদুন নাই, দূর মানুষ ন মাত্র আয় নাম দিবে তবলিগ ন ইবে থাবলিক এগো থাব খামাইয়া মাথাত কুরবুলন মসজিদ মানে নামাজ হচ্ছে কি তুই এবার কাছে কি তবলিগ করতে গিয়ে জুম্মা ভাড়া না যাবি তুই জুম্মা ভাড়া মগ ফাড়া যারা নামাজ নাই আজান নাই কামন নাই তবলিগে দেয় না মসজিদত আজান চলে নামাজ চলে দিকে মানুষ নামাজ উঠি তুই এবার কাছে এখন তবলিগ করতে গিয়ে আসলে এগুলো খামাইয়া মাথাত কুরবুলন আশা আশা তবলিগ করে আর খাদা সাহেব না খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিন ঠিক কিনা হসে এখন হয় বাবা তাহল ইতে বাবা তাহল বুঝেনি ইতে বাপ বুঝে না হো মা ন বুঝে দিতে কি বাপ বুঝতে আর সুলতান খাজা গরিব নামাজ বান্দা নামাজ ইসলাম ধর্ম প্রচার করতে ঘরে এন্দুর কাছে না যেদিন গরিব নামাজ দুনিয়াতে এন্তেকালি ইবের জানাজাত মানুষ হয়ে দে প্রায় 90 লক্ষ মুসলমান আর ইউন তবলিগ আয়তা নাম দিবে তবলিগ নয় বলছে তাবলিগ। আর আরব দেশত কতজন অফিসার আছে বলতে মাথা অফিসার মুরুক্কু আরা বছর চুরি খাই সুদ খাই কয় তবলিগের নাম লাগাচ্ছি কোর্ট বেঙ্গল কোর্ট বিল্ডিং ইতে দাঁড়িয়ে নাই পর্যন্ত আসছি বুঝলাম কোর্ট বিল্ডিং আর সিটাং কোর্ট বিল্ডিং কথা করছি নারী নাই পর্যন্ত আসছি আজান দিয়ে মাত্র মসজিদের প্রথম খাতারত কিন্তু মসজিদের যেন প্রথম খাতারত সুদ খান অত প্রথম খাতারত গুসখান অমিতি প্রথম খাতারত ই হচ্ছে না তো ই তারা বিশ্বাস তেনা কান করে হরে টঙ্গি বা আখিরি মোনাজাত আখিরি মোনাজাত বেদান্ত আবার আখিরি মোনাজাত বেকিরিও তাহলে ইবের পর আর কোনো মোনাজাত নাই আখিরি মোনাজাত এখন মর তত গিয়ে গিয়ে আর মাই কখন দুধ দি মার আখিরি মোনাজাত লাখ লাখ মানুষ দোয়া করি আল্লাহ বেগুন দিবি লেবু এটা আর মন্ত্রী মিনিস্টার মাইফাটা এভাবে আগুন যায় এরা মোনাজাত করতে তাই আসিলাম দোয়া করন সুন্নত মোনাজাত করন সুন্নত কিন্তু মাইফাল্লা পর্দা করার নাম ফরজ পর্দা বাদ দিয়ে মরতর মর যায় কোন সুন্নত পালন করা হতে ইবে হইলেই হইতে না ভাই আর ভাই ওয়াজ করছি দে সরি বাঁধি নামাজ পড়ান সুন্নত আচ্ছা গো হয়তো মা ভাই তুই ন বুঝি উজুরে যাচ্ছে ফরিবাদী সুন্নত ফরিবাদী নামাজ সুন্নত কই আজ তো না তাই ফরিবাদী নামাজ পড়ছি ফরি স্যার একবার নামাজ ঐতন্য এটা ঘটনাক্রমে বাদি একদিন আজানও গিয়েবি জামাতও গিয়েবি এবার থেকে হয়তো খিরে আছে আজান কাল মোর দুধ দিয়ে মসজিদ যায় যেটা নামাজও গিয়েবি একদিন শেষ এটা দূর মিদি ফরির ঘর নয় যাই রে হাইরে আজানও গেই জমাতো গেই ই তো হতা হল আর কতক্ষণ মানুষ আছে জমাত যাকে বলে দেশে দূর দূর ইয়ে মসজিদ যান মানা মশলা ব্যর্থাইব না দূর ইয়ে মসজিদ যান কি মানা তোর দুটো কই দেওয়া না এর বলছো মানা কতক্ষণ কিচ্ছু না জানো হ্যাঁ জমাত যারগুই তুই স্বাভাবিক গতিজ্ঞান একখানা করে কিনতে বেঁধে বাড়াইতে তারি বেঁধে তোরা দুধ দিয়ে দে দৌড়ি দে জোতা করে রেখে হন কইব দোয়া তো না করে মাত্র যে মাত্র আল্লাহ ভাগ্য গরিব বাঁধি দশ যায় ইতে দনি চুড়ে ফাঁসর মানুষের নামাজ নষ্ট গিয়ে কিরিতেই দে দরকারে ইন ইসলাম আসলে আবার দিনের জ্ঞান অর্জন করেন ফরজ করে আর রসুল না তো ইয়া কেন হচ্ছে না তো আজ জড়াইবে গে খোঁজা রে আজানো গেই জমাতো গেই ইয়া যারা নাও সিস্টেম আইলাম ফোরির খরন ও আনি
সাইজে মানুষজন চাই নাই ওদের মানুষ যারা নাই দে তগু ফরিসার কেন নামাজ সূর্যম আল্লাহর স্বরূপ ধরি আখলেও খবর ন করে আল্লাহর স্বরূপ ধরি ফিন্দি দিয়ে ফটো করি হুয়ায় ওরি বাড়িতে নেই কি পালন করত দে ফরজ ছড়ে উদ্দেওয়া ফরজ ছড়ে ফরজ উদ্দে করি উদ্দি কি বাঁধে দে আয় কথান বুঝে পাচ্ছি নে যদি বা কথাও হাস্যকর গুরুত্বপূর্ণ না মাই ফল আল্লাহর ওলির দরবার দিতে লাগবে দে পর্দাকরণ ফরজ কিন্তু পর্দা করি জিয়ারত বেপর্দা না চলিব খবরদার আর আশা আশা ওয়াজ করলি এই জগৎ মাইয়ে ফল রে মাজার জন বন্ধ করে দেন করিব এ আবার গোসাইবে তোমারা আচ্ছা আর উপর ফসলার জবাব দো নামাজ পড়েন নাকি ওইসব নামাজ নামাজ পড়েন কি ফরজ জামাত সুন্নতে আর হানিফি মুজাম মোতাবেক জামাত সুন্নতে মুআক্কাদা আর ঠান্ডা মেজাজে আর ওয়াজি নুন নামাজ পড়েন নান ফরজ জামাতে পড়েন সুন্নতে মুআক্কাদা এই কারণে আর রাসূলের জগৎ মরদ পড়ার পাশাপাশি মাইয়া বল মসজিদে যাই বা জামান নামাজ সত্য এমন কি দুর্দিন ঈদগাহ যায় বা জামান নামাজ সত্য খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জগৎ মরদ পড়ার পাশাপাশি মাইয়া বল মসজিদে যায় নামাজ সত্য তবে নামাজের কাতার খুললে আসিল আগে তাই একটু দিয়ে মরদ পড়ার কাতার বুড়ো বুড়ো মরত্তল জোয়ান মরত্তল বালক মরত্তলের কাতার এরপর দি ওই গুড়ো গুড়ো ভুয়া জিনের নবী কই দে মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন উম্মত তুই তোর পরে নামাজের নির্দেশ দাও যেতে ভয়বে 7 বছর পড়ছি 7 বছর যে পরে নামাজ পড়িবার নির্দেশ দিবে নবী হই এ 7 বছর 8 বছর 9 বছর এই বাচ্চারা গুরু গুরু বলে ইতারার ফিজুদি এই নাবালক বাচ্চার ফিজি তাইতু মাইয়া বলার নামাজর কথা আমি বুঝতে পারি না বা আর বেশি কষ্ট ওরা বাগিন ওরা তো কষ্ট লাগবে মুসলমান খলিফাতুর রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তে খলিফা ফার্স্টে সিস্টেম আছিল আর একদিন ফারুক আজম মসজিদে যাচ্ছে মাইফা মারত এগুনুরে ফারা দি মাইফা মারত মসজিদে যাচ্ছে বেগানা মাইফা কোন বেগানা পুরুষের মিকে সামনি বেগানা পুরুষ বেগানা মাইফার মিকে সামনি কোন ফারুক আজম দুর্বল নিজুর গড়ের মতো নিজুর বেটির মতো বেগুনুরে ফারা দিয়ে অবা আর তো ফারা দিয়ে কে নাই ফারুক আজম নিজের ফ্যামিলির মতো গোড়া মুসলিম বিশ্বরে ফারা দি ওর 2-3 দিন ফারার নির্দি দ্বারা ভরি কিছু কিছু মরত্ব মসজিদে যাবেন সময় কিছু কিছু মাইফার মিকে সার কিছু কিছু মাইফা মরদ ফার্মিকে সার ফারুক আজম বুঝলি এ সিস্টেম যদি চালু থাকে তাহলে আগামীতে আল্লাহর ঘর মসজিদ তাইতো না মাইফা মরদ ফলার বেবিচারের আড্ডায় পরিণত হইব এই কারণে তারপর পার্লামেন্টত প্রস্তাবানি বড় বড় সিয়াবা কাম করলই মশাবরা করি সিদ্ধান্ত নিলি আজের তারিখ তুন মাইয়া ফল মসজিদ বন্ধ মরদ তোলে মসজিদ নামাজ চড়িব মাইয়া হলে গরত পড়ি নামাজ চড়িব আর প্রশ্ন ফিতনার কারণে যে মাইয়া ফল আল্লাহ সুন্নতে মুআক্কাদা জামাত বন্ধ করে দি ঠিক কিনা তাহলে যারা মসজিদের মাইয়া ফল বন্ধ করে দি এটা ওলির দরবারে যাবার অনুমতি পারমিশন দিবার তো কোনো কথাই নাই আয় কি কথা বুঝতে পারলাম না নিঃশুদ্ধতান করিব আয় এই কথাই বুঝে দে এখন আর বোধ ভাই হলে
এই আর বিরুদ্ধে লাগি খোদ এখন নুরি সাহেব আর বিরুদ্ধে আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোর কাছে ফানা চাই আল্লাহ ইয়াজ বিল্লাহ আল্লাহ খোদুন পারে দিদা আই বলে গজল আজম হাজবেন্ডার বিরুদ্ধে আর বড় ছোট ওয়াজ প্রায় ওয়াজ ক্যাসেট আছে আজ চ্যালেঞ্জ করলাম একখান ক্যাসেট বাইর কর যা গজল আজমের বিরুদ্ধে হোক ওরা আরাই তারা গোলামি করে চলেছি বেড়া আরাই তারা গোলামি করে দিয়ে না তো কদুন হইয়ের আমাদের ঠিক আছে তারা বালা না তারা একটা ক্যাসেট বাইরে করতে দেখাইতে হোক ইয়ে রান্না পারে তো গোলাম আলো ফাটা দিয়ে কি নুরি সাহেবের যেন মা বলে ইতারা নয় খান ওয়াজ ইন শুনিলি তো ইতারা কবে হন সাদর বদর নি হন মস্তিষ্ক হন কমি যাননি হন বুঝছো না ভাই হুত আল্লাহর গাড়ি দাও অনরা বিয়া কোন বসুনেরে ইয়েন মসজিদ আল্লাহর ঘর মসজিদ ইয়েন সেহেন আজ যে কথা আমি কইলাম কি আল্লাহর রাস্তে কইলাম কি না কনছে অনরা ঠান্ডা মেজাজ কি কইলাম সে কনছে ওরা ঠান্ডা মেজাজে বই বই চিন্তা করান গই যে নুরি সাহেব হুজুর হ্যাঁ অসুবিধা নাই আর ভুল হইলে আইন উত্তর করছি অসুবিধা কি করব হুজুর এম ভুল হই অসুবিধা প্রমাণ করো আমি অনুরোধ জানাইম এই জমিনত মুশরিক ইসলাম আচ্ছি দেন শেরে বাংলার রক্তের বিনিময়ে এই দেশের সুন্নিয়ত প্রতিষ্ঠা আল্লাহ মানে জমির রক্তের বিনিময়ে ঠিক কিনা সুন্নিয়ত মজবুত হয়ে দেওয়া শত শত আলেম আলোক কোরবানির বিনিময়ে সুন্নিয়ত পায় যারা ওলি বাজি ওলির দরবার পথ দেখিয়ে দিই সুন্নি আলেম নলি তোলে সুন্নি আলেম নলি এ ওয়াবিরা দখল করতে আজ তো আল্লাহর ওলি মাজার উগ্র সমানা দেখতে কি হয় বাজান জিন হয় দূরের ইউনুর ওয়াজ উনি তো সুন্নি ইউদে না ও মদিনা তোমায় বলতে পারি না ও মদিনা তোমায় বলতে পারি কি করে বলবো তোমায় বলো না তোমারই বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না ও মদিনা তোমায় বলতে পারি না তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দো জাহান যার নামে না নিলে ও মদিনা যার নামে না নিলে দোয়া কবুল হয় না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওরা আসলে নরমে গরমে কিছু কথা নকই কি ব্যারাম জিল্লে ওষুধ এলে জন্য করিব না বা আর গরদান রক্ষা করানো পড়িব না আর সুন্নি ভাই বোন হলো আর তো রক্ষা করানো পড়িব না ওইন তো বাতিল গিয়ে আর ফজলি মিসগাইড হয় আদে জিন নেতা মিশর হামলা করছি ইন ওয়াবির না ইন সুন্নির ফিদ্যুত কই সুন্নি হলে ফির খারা ধরিবি আর লোক সামলাই না পারে ওই রাইসার গভর্নর ইল্লেই সমর্থন দিবে লাগি নাউজুবিল্লাহ না ইন কইলে আপনি গুজুর হাদা নিয়ে বাজি কিন্তু হন দিনে বন্তার বদাস করতো না যে নবীর কলমা ভরি নবীর আওলাদেরও আক্রমণ চালাইতে পারে যে নবীর আওলাদেরও নামাজ পর্যন্ত দরুদ পড়ন করে হয় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি হয় যে নবীর ফ্যামিলি পর্যন্ত কি বরণ করিব দরুদ পড়ন করিব আজ এই নবীর আওলাদর ময়দানে কারবালা শহীদ জিদে শুধুমাত্র কি করিবেন লাই ওই রায় শহরের গভর্নরই হইবেন লাই ঠিক তদরূপ অর্ডার কাছে অনুরোধ জানাই দিম আজ পৃথিবীর যেদিন মুসলমান মিসগাইটর এ সাপ্তার ইবেদ না সাপ্তার ইবেদ আদি ভাই গুলি মারামারি না নহর ভাই যুদ্ধ না নহর মামলা হামলা না নহর ইন বেগুন মুললি দুনিয়া অতএব আর অনুরোধ চাইব দে
আল্লাহ কাছে দোয়া করা কই আল্লাহ দেখো উলাইকা কাতাবাল্লাহু ফি কুলুবিহিমুল ঈমান আল্লাহ খুদুন বান্দার কলবত ঈমান লিখে দি আল্লাহ যেন আরারে এই দলের অন্তর্ভুক্ত করে অনার ভিতর আর ভিতর যেতে নবীর এই ঈমানি নাই যাবে কই তখন রাসূলের সুন্নাত বিরোধী কাম অনাতুন আতুন হনিকেতুন গম লাগদনু ঠিক কিনা হয় লাস্ট যদি আর কথা হয়ে যায় ওরা জানান আইবা আন্দোলনত আছি যৌতুক বিরোধী আন্দোলন ইয়াত আছে না নাই ভরে গিয়ে আগামী 25 ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠত আর আঞ্জুমানের এসবিআই নুরিয়ার উদ্যোগে যৌতুক বিরোধী মহাসমাবেশ এবং র্যালি এবং বাদে মাগরিব সৌদায়ে কারবালা স্মরণে মাহফিল। আবার আগামী 30 মার্চ 2011 সাল ঐতিহাসিক লালদিঘির ভারত যৌতুক বিরোধী মহাসমাবেশ এবং র্যালি। ওরা যদি মানবতাবোধ অনর্থ থাকে বুঝবেন যে নারী মানে নৈতিক দায়িত্ব জান্নান ঠিক নেবাজি ইয়েন একজন হামনা বেগুনের হাম অবা আজ তোমার তো পয়সা এলা মানুষ তুমি 5 লাখ 10 লাখ টাকা খরচ করে মাইফা বেচ দিলে গিয়ে আজ লক্ষ লক্ষ গরিব পরত মাইফল উপযুক্তই রই আরে মাইফা বে দিন না পারে আত্মনাথ আরে কান্না মানুষের বুতুল প্রত্যেক দিন পত্রিকা গুলা মাত্র যৌতুকের শিকার কত কলেজ পড়ুয়া মহিলা ছাত্রী অপমানিত চলন্ত ট্রেনের জাপ দিয়ে আত্মহত্যা করে ওরা প্রত্যেকদিন পত্রিকা নিয়ে দেখতে লাগবে অথচ বাংলাদেশের মধ্যে যৌতুকের বিরুদ্ধে যথেষ্ট আইন আছে কিন্তু প্রয়োগ নাই। এই জন্য আমি বলছিলাম যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই, যৌতুক বন্ধ করতে হবে ঠিক কিনা ভাইরা। এবং সরকারকে কিছু দাবি দিয়েছিলাম, বলছিলাম যে ছেলে যৌতুক ছাড়া শাদী করবে তাকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিংবা ওয়ার্ড কমিশনের পক্ষ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হোক। এই সার্টিফিকেট যার কাছে থাকবে আগামী সরকারি চাকরির ব্যাপারে এদেরকে যেন অগ্রাধিকার দেওয়া যায়। 3 নম্বর প্রস্তাব, যে ছেলে যৌতুক ছাড়া শাদী করবে সরকার যেন তার জন্য ব্যাংক থেকে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করে। সাংবাদিক হজুর কিন্তু অত্যন্ত গঠনমূলক প্রস্তাব। আয়া খাস গরিদের বাজি যেহেতু চট্টগ্রাম দক্ষিণ জেলা গঠনই আঞ্জুমান রাসবিয়া নুরিয়া, কিন্তু চট্টগ্রাম উত্তর জেলা আজ পর্যন্ত আঞ্জুমান রাসবিয়া নুরিয়া গঠন নয়। আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামী বছর যদি আল্লাহ বাঁচায় রাখে, চট্টগ্রাম উত্তর জেলা আঞ্জুমানের রাসবিয়া নুরিয়া গঠন করি আগামী বছর ইনশাআল্লাহ এই ফটিকছড়ি হাই স্কুল মাঠ, ফটিকছড়ি কলেজ মাঠত আঞ্জুমানের রাসবিয়া নুরিয়ার উদ্যোগে যৌতুক বিরোধী মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ। ওরা বেগুন আর ফরে তাইবেন না, আর ফরে তাইবেন না বেগুনে এই আন্দোলন বেগুন ফরে তাইবেন না। আয়ারা গাবাকে দাওয়াত দিন আর হঠাৎ দ্বারা কষ্ট হইলে মাফ করছো না, বা শরীর ভালো ন, অসুস্থ দুর্বল আর কত শিক্ষারা ইম জাতিরি আর হঠাৎ দ্বারা কষ্ট হইলে মাফ করছুন। ঠান্ডা মেজাজে বই চিন্তা করেন গুই আর কি কথা আমি কইতে চাইলাম। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখিবেন, হালাল রিজিক চেষ্টা করিবেন, সুদুত্তুন বাঁচিবেন, গুসুত্তুন বাঁচিবেন। স্বামী স্ত্রী তোরা ফলে মা বাপ সম্পর্কে না জানো, মা বাবার হক সম্পর্কে জানন করিব, মা বাবার কদমত চলে ফলর ব্যস্ত এই হিসেবে তোমার মা বাপের মানন করিব। আর আর মা বাপর ফরাস ফলের দিন ধর্ম শিক্ষা দন আর তিন গ্রহণ করিব। আর বর্তমান যুগ দিলাম দে জামাই বউর হক সম্পর্কে না জানে, বউয়ের জামাই হক সম্পর্কে না জানে। আজকে প্রায় মানুষের দাম্পত্য জীবন অসুখী, অশান্তি। জামাই হইন্য ফেরে বউর হক কি, বউ হইন্য ফেরে জামাইয়ের হক কি। কত জামাই বউর মাইতি মাইতি বাপ দেখাই ফেলার তোমার আর কি করতে না পারি। আর কাছে কত এই দেখো হুজুর কিল্লা চুদ দেখো হুজুর আজ একখানে মাথার টেম্পার খারাপ হইল, বউ টাকা এখন বউর মাঝি তো এখন বউ মারি ছোট বউ বাপ ডাকেলি এখন কেন করছি আদু মাইয়া গৌর হদুন তোরা বিয়ে করাইছে বই তখন আলছো হইতো তো গরুর দমান করে না মাথা গাড়ি চালাইয়া আলছো হইতো গরুরে কিরম করে এর ব তিতি এর খারো হয় ব খারে হয় তিতি খারো হয় নাখল ফালতাল খাইয়ে রইল ইনশিকার না পারিব না ইনলে দমন হয় যে কি হয় যে দমন ইহো এনে ফুয়ারে বিয়ে করার জন্য ফুয়ারে দমাইও নি আগদি এটা এর ব তিতি বুঝেনি। জামাই হইন না পারে বউর হক কি, বউ হইন না পারে জামাইয়ের হক কি। ওরা বিয়াদি নদীর জন্য মুরব্বী মানুষ আবদাসের মানুষ বহুত দুঃখনী বিষয়। আজ কত জামাই বউর মারেন, বউ বে তোমার বাদি নে, বউ বে তোমার দাসী নে,
ইসলামে বউর দাসী হয়ে দে না, ইসলামে বউর বাঁধি হয়ে দে না। আর নবী হতে হাদিসে পাগল মিদ্দি আখাজতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমার স্ত্রী বে তোমার বাঁধি নো বে তোমার দাসী নো, এবে আল্লাহরও উগ্র আমানত। আল্লাহু আকবার হওয়া নবী আগুনে, এবে আল্লাহরও উগ্র কি, আল্লাহর উগ্র আমানত। আজ এই মানসি বউ নজিনে তুমি বিয়ে করার যোগ্য, আয় করার যোগ্য। আর রসুল 90 টাকার শাদী করি সংসার করি জগতের শিক্ষা দিই। রসুল পাগল জিন্দগিত কোনদিন উগ্র বিবির জবাব তুললি না? মায়েশা কথা মা দারাবা রাসূলুল্লাহ ইসলামা বিয়াদিহি শাইয়ান কাত্তুন ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। যুদ্ধের মাঠ ছাড়া রাসূল পাক কোনদিন নিজের হাতে উগ্র হনি করে সুবহানাল্লাহ দে, ওয়ালা ইমরা উগ্র বিবির উগ্র সুবহানাল্লাহ দে, ওয়ালা খাদেমা নবীর খিদমত করতে কত গুণ হওয়া ইতার পর্যন্ত রাসূল পাক কোনদিন উগ্র সুবহানাল্লাহ দে। এ তুই বউরিলে মারার কেন? মাইতি 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 কি একটা বিশৃঙ্খল পরিবেশ। এক নম্বর আর জামাই হলো হইতে পারি বউর হক কি বাস্তব না কথা। তোমার খালি বিয়ে করলে তুমি বউর হক সম্বন্ধে জানো বলব। আর কা হতো খেয়াল যাইবে এই দেশের মধ্যে বউর মোহরানা দিতে লাগতে এলে ফ্যামিলি বহুত আছে ই না মাথার দিকে মানুষ বউর মোহরানা নগদ দিতে লাগতে দিলে ফ্যামিলি বোন নাই। কিন্তু আর দেশের সিস্টেম হয়ে দেখি খামিল এখন বউর মোহরানা আর মনে দেয়। আমি অনুরোধ জানাই খবরদার বউর হক, বউর মোহরানা নগদ দিবে লাগবে। আজ যদি ফুল দিন না পারো অর্ধেক দিবে, অর্ধেক বাকি রাখিবে কিস্তি কিস্তি দিবে। আর যদি অর্ধেক দিন না পারো একবারে যদি দিন না পারা যায় কমসে কম টানা খায় বিভিন্ন মিলন গরিবের আগাম দিয়ে হইলেও কিছু মোহরা হলে আদায় করেন গরিবের চলুক শূন্য। ইয়া কি বুঝাইতাম সারি বুঝতে লাগবে না। দ্বিতীয় নম্বর মাইনে ফুল চতুর্পাশে আসো বর্তমান যুগত উগ্র মাইয়ে বলে জামাই সম্পর্কে না জানে, স্বামীর হক সম্পর্কে না জানে। আমার রসুল আরফাতুল মারতি কি হই এই দুনিয়ার মাইয়ে বল তোর আর তোর স্বামীর ক্ষতি কিন হক আছে। প্রথম নম্বর হগলি তোর স্বামী গরত নাই, তোর স্বামীর অনুপস্থিতিতে তোর স্বামী অপছন্দ করে এলে কোন পুরুষরে তোর স্বামীর বিছানাত বয় ফাইতেন। এই হাদিসের ব্যাখ্যা দিলাম নে স্বামীর অপছন্দনীয় মানুষ মানি যে সমস্ত মরদ পরে দেখা দেন না আল্লাহ আল্লাহ রসুল হারাম করে দি আছে নাইলে তালতো ভাই খালতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই জারাতো ভাই চাচাতো ভাই এমনকি নিজুর দুলা ভাই এমনকি নিজুর স্বামীর আপন ভাই দেবর নিজুর ভাই স্বামীর আপন ভাই দেবর দেবর যদি বালেগ হয় এলে বালেগ দেবরের পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানাত বয়ান হারাম হারাম হারাম। ইনশিকুনি তো টেলিভিশন দিও দুবেশারত গিয়ে রঙিন ফিলিং চলে গোড়া করার পর এখন কেউ লুটি কেউ বেশি নাচার তারা তারা তালি ঘুরার আর তুই মেয়ে হয় অবশ্য ফান যা আপ্যায়ন করতে লাগু তোমার মতো নিমক খারাপ মেয়ে পৃথিবী দুঃখ নাই তুই তোমার স্বামীর প্রথম হক কান্ড অংশ করে দিও। এই বিছানার তুই নাক্কার পর বাইরে তো ওয়াজ ইন করলি না বাজ আরো লড়িল দূরে দূরে আর ভারত কথা কি হয় বলবে শুনতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আর বাদা সভাপতি সাহেব আছে ইতে সভাপতি বক্তব্য রাখিব দোয়া মনোয়াদ করিব আর লেখা দোয়া করিব দেরি আর লেখা দোয়া করিবেন দেরে ভাই না করতেন মনে করিবেন দেখি নাই জন্য না ভাই আল্লাহ তো আচ্ছা মুখ মুখতসর করে দিনে আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহর কাছে কমিটির ভাই হল উদ্যোগে এই মাহফিল আইনে জন্য আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রে এই মাহফিল যারা টিয়া দিয়ে ফসে দিয়ে সাহায্য করছে কবুল করো। বহুত প্রবাসী ভাই হলো সাহায্য করছে কবুল করো। আল্লাহ রে আয় গুনাহগার জাত তো করে গেলাম ভুল ত্রুটি মাফ করি মাহফিলের সওয়াব সোনার মদিনায় পৌঁছাই দাও। আল্লাহ মাহফিল কবুল করো আর বেগুনের জীবনে করে মাফ করে দাও আর মুরব্বী যারা কবরস্থান দিয়ে তারা মাফ করে দাও। আল্লাহ তওবা কবুল করো। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আর বেগুন আহলে সুন্নাত ওয়াল জামাত অটল থাকার তৌফিক দাও। বাতিল ফিরকা দুয়াতুন আর ঈমান ইসলামের রক্ষা করো। আল্লাহ বন্ডল তুনার হেফাজত করো।
আর ফসল হেফাজত করো আল্লামা নিজামী সাহেব রহম হায়াত তুমি বরকত দাও সমস্ত সুন্নাহ আলেম পীর মাশাইখ হায়াত তুমি বরকত দাও আল্লাহ রে আগামী 25 ডিসেম্বর ফটি হাই স্কুল মাঠত আগামী 30 মার্চ লালদিঘির পারত আঞ্জুমান লেসবিয়া নুরিয়া বাংলাদেশের উদ্যোগে যৌতুক বিরোধী সমাবেশের আল্লাহ তুমি ধারণার বাইরে কামিয়াবি দাও আল্লাহ রসুল আর কলবরে মদিনে বানাই দাও আর কলবর তোয়ান নবীর প্রেমী অঙ্কন করি দাও আল্লাহ তোয়ান নবীর প্রেমের আলোকে আর যারা জীবন যাপন করি তারে আল্লাহর তৌফিক দাও খার কি সমস্যার সমাধান করো জীবন একবার হলো সোনার মদিনা মুসাফির করো বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ